আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আওয়ামী বিরোধী যত তথ্য উপাত্ত যা কিছু জানতে চান আপনারা আমার দেশ পত্রিকা লক্ষ্য করবেন, তাহলে পাবেন। সেটা প্রয়োজনীয় বানায় অন্য লোকের দোষ ঘাড়ে চাপায়ে হলেও আপনাদের উপর মানে দিয়ে মানে কোনোভাবে বত্তাই দেবে, মানে এরকম একটা অবস্থা। দুদিন আগে দেখলাম আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, উনি বলছে যে যুবকদের ট্রেনিং দিতে হবে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। আর আজকে একটা নিউজ দেখলাম, নিউজের প্রথম অংশ এবং শেষের অংশের কোনো মিল নেই। প্রথম অংশে আজগবি, শেষের অংশটা মানে ঠিক, মানে বিষয়টা এরকম। তাই আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলের একটা নিউজ। তিনি বলছে, মানে সেখানে বলছে, নরসিংদী বৃহত্তম উপজেলার রায়পুরার বিস্তীর্ণ চর অঞ্চলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওনারাই পাইছেন হয়তো বা, কারণ শেষ অংশে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন এ বিষয়ে কিছু জানে না বা তারা প্রশিক্ষণের কথা এর আগে শুনি নাই, এই ধরনের কথা বলছে। এই জন্য বললাম আর কি। যাক, এলাকা শ্রীনগর এলাকা সায়েদাবাদ স্কুল মাঠে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের লোকজনকে, শব্দ দেখেছেন, দেওয়া হচ্ছে এ প্রশিক্ষণ। রাতের অন্ধকারে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে, সায়েদাবাদ স্কুল প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট জসিউদ্দিন এবং নজরুল ইসলাম। সপ্তাহের প্রায় প্রতি রাতেই চলে প্রশিক্ষণ। বিশেষ করে রাত যখন গভীর হয় তখন সরব হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলি আর ককটেলের সাউন্ডে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এলাকায় চাঁদাবাজি, জমি দখলের মতো কাজ করায় ইতিমধ্যে এলাকাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ঢাকা দখল আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে গুঞ্জন উঠলে শাহ আলম বাহিনীর তৎপরতা বাড়তে থাকে। মানে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের নেতা শাহ আলম, তার তৎপরতা বাড়তে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যখন পুলিশকে এই তথ্য জানানো হয়, ওই মানে আমাদের পত্রিকার ইউটিউব চ্যানেলই বলছে, যখন পুলিশকে বলা হয় তখন পুলিশ বলছে কই প্রশিক্ষণের এই ধরনের কোনো নিউজ, ঘটনা, তথ্য উপাত্য আমাদের কাছে নেই। তারপরে ইনারা আবার অস্ত্রধারী 2 জনের না 3 জনের ছবি দেখান, বলে ইনারা যদি এ অঞ্চলের হন, পুলিশ তখন বলছে ইনারা যদি এ অঞ্চলের হন আমরা তাদেরকে অভিযান চালিয়ে আটক করব। এবং বলেন, মানে পুলিশ সুপার বলছেন যে ভারপ্রাপ্ত এসপি কলিমুল্লাহ হক, তিনি বলছেন যে চর অঞ্চল, এ অঞ্চলে তো মোটামুটি সকলের কাছে অস্ত্রশস্ত্র থাকে, এই অঞ্চলে অস্ত্রশস্ত্রের পরিমাণ বেশি থাকে এবং এই অঞ্চলে 2টো গ্রুপ আছে। এরা এখন নয়, আগে থেকেই এইসব সংঘর্ষ বা বিভিন্ন ইস্যুতে জড়িয়ে পড়ে। আপনারা যে প্রশিক্ষণের কথা বলছেন, এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। মানে বিষয়টাকে বুঝতে পেরেছেন? প্রথমে মানে আওয়ামী লীগকে পচানোর জন্য যা খুশি তাই, সেটা যেই পুলিশের কাছে প্রশ্ন করায় পুলিশ কিছুই জানে না। মানে এই হয়েছে অবস্থা। মানে আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে দেশের মানে ওই যে অবস্থা যে এখন কত খারাপ, সেটা দেশের সচেতন জনগণই জানে। মানুষ এখন অনেকটা সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করতেছে, যে সেনাবাহিনী হস্তক্ষেপ করুক এ দেশের, মনে করেন তাছাড়া নিয়ন্ত্রণ বা এ দেশের সঠিক অবস্থান তৈরি করা মোটেও সম্ভব নয়। সেখানে ওনারা পড়ে আছেন, আমার দেশের ইউটিউব চ্যানেল, পত্রিকা বা সম্পাদক, ওনারা পড়ে আছেন আওয়ামী লীগকে কে কী করলো না করলো। অবশ্য অথেন্টিসিটি নেই এবং আজ পর্যন্ত কোনো প্রমাণ তাদের কাছে নেই, কিন্তু এভাবে করে তারা একের পর এক মনে করেন রিপোর্ট, এই সেই আগডুম বাগডুম সেই, মানে আর ওনারা যেসব ইনফরমেশন দেয়, এইসব ইনফরমেশন আর কোনো বাংলাদেশের মিডিয়ায় কোনোভাবে দেখা যায় না। হাই রে কপাল, হাই রে মানে সংবাদপত্র, হলুদ সাংবাদিকতা কাহারে কয়, কত প্রকার এবং কি কি, মানে বাংলাদেশের পত্রিকাগুলো, মিডিয়াগুলো না দেখলে বোঝা যায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।